আর শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal আবা ওরে লইয়া আপনি এত মাথা ঘামাইয়েন না ও একটা নির্ধারিত কার্য দিবসের মধ্যে আছে ওই কার্য দিবসের কার্যক্রম শেষ হয়ে গেলে ও এমনি বেনিশ হয়ে যাইবে আমার মনটাই কয় না যে ও ভারিয়ে মানুষ আর বিতর্গত আরে আমার মনে হয় যে বেনা পল্টল ওই লাইনের মানুষ একটা সেট আপে আছে বাইর করি এলাম মন সমস্যা নাই আপনি টেনশন করেন আপনি ঘরে যাইয়া কাইতেই থাকেন কিন্তু বাইর করি হালা বিয়ানে কও সিদ্ধ হরি এখন আমি কে তোর শাসারে যে এই ইলেকশনে খেলা হরিয়ে যে কত রকমের গুমনিদের তোর সব শেষ এর মধ্যে তুই যা হর্ষ টর্ষ আগে পিছিয়ে মানুষের লোকে এখনো যদি এই নির্বাচন চলাকালীন যদি তুই এইসব করো এইটারে মানুষে কিন্তু একটা ইস্যু তৈরি করিয়া এরপর চারিদিকে বদনাম টদনাম এমনভাবে সরাইবে ভোট টোট চাঙ্গে উঠিয়ে যাই বাবা কিছু না সকল ধরনের আমার কার্যক্রম আমি ব্যক্তিগতভাবে অবাঞ্ছিত ঘোষণা করছি আমি আপাতত কোনো খাওয়ানে যাবো না আমি মনে করি ওগুলো আপাতত সব হারাম আমার লেগে আপনি টেনশন করবেন না এইটা যদি পারো তাইলে মনে করো একটু চিন্তা ভাবনা করা যায় সামনে আগাইতে পারবো তোর পয়সা করেই লাগবে বেশ ভালো কথা চল তো তোর লাগবেই আমার দ্বারা ইয়ে কবি আমি সেটা ব্যবস্থা করবো কেমনি কি করা লাগে কিন্তু কোনো জায়গায় যাইয়া মানুষের লাগে কোন রকমের কোনো ঝামেলায় যাবি না খবরদার খবরদার বাবা না একটু খেয়াল খেয়াল রাখতে ওর দেখে বুঝছো কাকু আপনি বসা রাখেন আর ওই পেট্রোলের যত শিগগির পারো এলাকা সারা যেতে আসি ওটা একটা ঠিক আছে আর রাখবে সেই গেছে তুমি যদি যাইছাও যাও হেইলে ঘুমবে ঠিক আছে কাকু আপনি চিন্তা করেন আপনি যান ঘুমান বন্ধু তুই মরে না জানে কারে খাওয়াইস কাকু কলি সব জিনিস বলতে যাইও না হায়াত কমে হতে তুই কইতে পারবি তো আয় ভাত খাবি দেখো আমি তোমাকে অপছন্দ করি বিষয়টা কিন্তু এরকম না আমি পছন্দ করি তোমাকে সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য তুমি আমার জন্য তোমার ইউনিভার্সিটি চেঞ্জ করছো তোমার বেশভূষা চেঞ্জ করছো তুমি তোমার কথা বলার ধরন চেঞ্জ করছো আমি কেন আমার জায়গায় যে কোনো মেয়ে হইলে এটা পছন্দ করবে কিন্তু আমি না আসলে প্রেম টেমে বিশ্বাসী না বুঝছো এই আই লাভ ইউ টু এগুলো আমার ভাল লাগে না আমি সবসময় চাই যে মানুষটা আমার জীবনে আসবে যে মানুষটা আমার জীবনে থাকবে তার সাথে আগে আমার বন্ধুত্ব হবে আমি চাই তুমি আগে আমার বন্ধু হও এরপরে যদি কপালে ভালো কিছু থাকে তাহলে হবে কিন্তু আগে বন্ধুত্বটা হোক এটা আমি চাই আমি রাজি বন্ধুত্ব তো হইলাম বন্ধু সমস্যা নাই বন্ধু হইলেও তো অন্তত আমি পাশে থাকতে পারবো তাই না বন্ধুত্ব হইলেও তো আমি রোজ রোজ তোমারে দেখবার পারবো তোমার সাথে মিশতে পারবো চলতে পারবো এটাই আমার জন্য অনেক কোনো সমস্যা নেই আগে বন্ধু আর আমার নিজের উপর আত্মবিশ্বাস আছে একদিন বন্ধু থেকে অন্য কিছু হইতে পারবো আমি আমার নিজের উপর নিজের ওই ভরসাটা আছে খালি একটা সুযোগ চাই ঠিক আছে সব খালি ওই যে ওই বিষয়টা মানে আমার ভাই মুন্নু ভাইয়ের খুব একটা ভাও দিও না বুঝছো মানে একই ঘরের দুই প্রদীপ তো আমরা দুইজন দুই লাইনে ঠিক আছে কিন্তু আমি এটা বাইচা থাকতে লইবার পারুম না যে তোমার লগে মুন্নু ভাইয়ের কিছু একটা হয়ে যেতেছে আর যদি মুন্নু ভাই তোমার বিয়া করে আমার বাসায় লয়া হয় তাহলে তো আমি বাসা বুসা ছেড়া দিব আমি কই যাবো নিজেও জানি না আমি দেখছি মুন্নু ভাই তোমার বিভিন্ন জিনিস মিনিস দেয় অর্থনৈতিক ভাবে ভালো অবস্থা আছে তো আমার থেকে এর লিগে তোমার গিফট দেয় আর কি এগুলা লয়ও না হ্যাঁ তোমার ফুল দিচ্ছে আমি কিন্তু দেখছি তুমি যে ফুল ডাবল লইছো তোমার কি মনে হয় ওই ফুল নিয়ে আমি সাথে করে আমার বাসায় নিয়ে গেছি ওটা আমি রাস্তায় ফেলে দিছি
কিন্তু লইছো তো, এটা দেখেই তো আমার ভিতরে জ্বালা পুরো শুরু হয়ে গেছে। ওইটা তো আমি নিছিলাম তোমাকে খেপানোর জন্য। খালি কি খেপছি, অসুস্থ হয়ে গেছি আমি, ভিতরে ভিতরে আমার মনে হয় ক্ষয় হয়ে যেতেছে। আরে আমি তো অনেক কিছু ভিজুয়াল দেখা ফেলাইতেছি। মুন্নু ভাই যেমতে তোমার পিছে লাগছে, আমি তো দেখতেছি মুন্নু ভাইয়ের লগে তুমি এক রিক্সায় ঘুরতেছো, এক প্লেটেতে ফুচকা খাইতেছো, এক লগে টিভি দেখতেছো, এক লগে ঘুমাইতেছো। এইসব ভাবলে আমি অসুস্থ হয়ে যাই, আমার শরীরে জ্বর আয়া পড়ে। আমি নিতে পারি না এগুলো, বুঝো নাই? এগুলোর বাস্তব রূপ দিও না জীবনে, তোমার কাছে হাত জোর করি। আরে ধুর, ওইগুলো তো আমি করছিলাম তোমাকে খেপানোর জন্য, আর কিছুই না। ওর সাথে আমি মিশবো, ওর সাথে আমার যায়। ওইটাই তো কথা, ওর লগে তো যায় না। তোমার যদি গিফট ফিফট লাগে, তোমার বন্ধু তোমারে গিফট দিব। ফুল লাগবো, ফুলের বাগান এনে দিমু। কি চাই তোমার, আমারে কও, আমি দিমু। আমি আপাতত আমার নতুন বন্ধুর সাথে একটু ফুচকা খেতে চাই। সম্ভব? সম্ভব মানে ফুচকার দোকান দিয়া ফালামো, আহো। মামা জরুরি তলব কিসের জন্য? তুমি যেটা করছো সেটা তো আমার কাছে ভালো লাগছে না। কোনটা বাবা? এই যে তুমি আমার ভাগ্নিকে বিয়ে করছো, হ্যাঁ তুমি তো একটা ফ্রড, তুমি তো জাল। তুমি নকল সার্টিফিকেট নিয়ে আমার বোনকে, আমার দিদিকে বললা তুমি নাকি মাস্টার্স কমপ্লিট করেছো। আসলে তো সেটা তা না। তোমরা বলেছো তোমরা স্থানীয় এখানকার, তোমরা তো বরিশালের, তোমাদের এখানে তো লোকাল বাড়িঘর নেই। তোমরা বলেছো তোমাদের নিজেদের বাড়ি, সেটাও তুমি ফ্রড করেছো। এখন আমার তো মন চাচ্ছে আমি আমার দিদিকে বলে তোমার বিয়েটা ভেঙে দেই। বিষয়টা খুবই প্রাসঙ্গিক হয়ে গেছে, সেটারে আপনি এখন লড়াই ছাড়াই অপ্রাসঙ্গিক করার মানেটা তো আমি বুঝতেছি না। না, সেটা আমার কাছে ভালো দেখছে না। তুমি বিয়ে শাদী করবে, তারপর হচ্ছে তুমি তো বউকে নিয়ে তুমি হানিমুনে যাবে, আমার ভাগ্নিকে নিয়ে হানিমুনে যাবে, চিকেন খাবে, চাইনিজ খাবে, মুভি দেখবে। আর আমি কি করব? আমি কি বসে বসে মোবাইলে লুডো স্টার গেম খেলবো? সেটা কি হয়? মামা কি চাই, আমি কি করতে পারি আপনার জন্য বলেন? আমার খুব উদাস লাগে, উদাস লাগে। হাবি জুবি খাইবেন, ব্যবস্থা করুন। সেইগুলো আমি কেন খাবো? এসব চাই পাতা আমি খাই না। আমার ভিতর একদম শুকিয়ে গিয়েছে। ফরেনের ব্যবস্থা করুন। ও মা, আমি তো বলতে পারতাম, তুমি আমাকে নতুন জামা কিনে দিয়েছো না, তুমি আমাকে সবকিছু কিনে দিয়েছো না, খাওয়াচ্ছ না, আমি সেটা বলতে পারতাম। তোমাকে দিয়ে যদি সেটা হতো আমি অনেক আগেই অ্যাপ্রোচ করতাম, তোমাকে অফার করতাম। আর তুমি সেটা না, ওটা তোমার দ্বারা হবে না। আরে মামা, আপনি খালি জিনিসটার লাট্টুর মধ্যে হুতোটা খালি পেঁচাইতে আছে। বিষয়টা কি কন আমারে, আমি আইনের সব ব্যবস্থা করতে আছি। আমার খুব একা একা লাগে, বুঝছো ভাগ্নে? খুব কেমন জানি লাগে আমার মনে হয় কেউ যদি আমার মাথায় একটু হাত বুলিয়ে দিত, কেউ যদি একটু নরম করে আমার গালে একটা চোমা দিত, তাহলে খুব ভালো লাগতো। সেটা কি আমার কাছ থেকে আপনি আশা করেন না? সেটা তো হবে না, ও ঠোঁট কালো, সেটা চলবে না। ও মামা, মামা কি বিবাহ করতে চান? বিবাহ তো বললে তো হবে না, জন্ম মৃত্যু বিয়ে এ হচ্ছে স্বর্গের থেকে আসে, ভগবান যখন লেগে রাখবে তখনই হবে। কিন্তু আমি একটা প্রেম করতে চাই ভাগ্নে, একটা প্রেম করতে চাই। প্রেম আমি কেমনে করামু কন? যেটা যদি আমার ভিতরে থাকতে, যদি সামর্থ্য থাকতে আমি কইতাম যে এই, কিন্তু এটা কি একটা মেয়ের প্রেম করে, এটা কি আমার হাতে আছে কন মামা? সেটাই, আমিও আসলে তোমার বিয়েটা দেখছি না আমার ভাগ্নির সাথে হবে। আমি দিদিকে একটা ফোন দিই। মামা, আমি আপনার ব্যবস্থা করাই দিতে আসি মামা, আপনি বিয়ের ব্যবস্থাটা একটু জলদি করান। সেটা আমি করে দিচ্ছি, আমাকে একটু। মামা আমি করতেছি আপনার, আমি গার্লফ্রেন্ড লাগবে তো, আমি গার্লফ্রেন্ড করাই দিতে। ওটাই, সেটা একটু। ঠিক আছে মামা, আমি আসি আপনাকে, আমি সুসংবাদ দিতে আসি। আমি নরম হাতটা ধরতে চাই, আমি শক্ত হাত ধরতে চাই না, আমার নরম হাত লাগবে, তুলে। তগরে আজকে কেল্লিকা ডাকছি, তোরা তো মনে হয় শুনছর। আমার চাচা, মাখন চাচা কাউন্সিলর নির্বাচন করতেছে। এই এলাকায় যদি কেউ কাউন্সিলর হয়, কেটা হইব? মাখন চাচা হইব। কোন বরিশাল্লা করে কাউন্সিলর হইতে দেওয়া যাইব না, অস্তিত্ব লয় টান দিব, বুঝত নাই? বাকরখানিও বরিশাল্লারা বানাইবো, লাচ্ছিবি বরিশাল্লারা বানাইবো, বিরিয়ানি বরিশাল্লারা বেচবো, গোস্তবি বরিশাল্লারা বেচবো, সব জায়গায় বরিশাল্লা ছড়ায় যাইব। রাস্তায় ওর গরমে আমরা হাঁটবারবি পারুম না, অসম্ভব। তগরে কয়া দিতেছি, যার যার এলাকায় যত আমগো যুবক ভাই ব্রাদাররা আছে, তগর যত সার্কেল ফার্কেল আছে,
সব ভোটার মোটার একত্রিত কইরা অন্তিকে মাথার মধ্যে হান দেয়া দে যে ভোটটা যেন মাখন চাচারেই দেয়। ক্লিয়ার? আরেকটা কথা কয়া দিই, তগরে কইলাম অনেক বিশ্বাস করি, নিজের আপনা ভাইগোর মতো দেখি। টাকা পয়সার লোভে পয়রা কোন ইন্ধনে পয়রা বেমানি করিস না কয়া দিলাম। খবরদার বলে দিলাম, খবর হয়ে যাবে। বেইমানি কিন্তু পুরান ঢাকার মানুষজন পছন্দ করে না, আর আমি তো বেমানি লইবারই পারি না। তোর কাছে একটাই অনুরোধ বাজান, কেউ বেমানি করিস না। বহুত অফার পাবি কইলাম, এমন এমন অফার পাবি 5-6 বছর নাকে তেল দিয়ে ঘুমাইবার পারবি, মাগার ওইসব অফার লওয়া যাবো না। কারণ কি, আজকে যদি অগর দিন হয় কালকে আবার আমগর দিন আইবো না। সব বেমানির প্রতিশোধ লয়ালি মুখে দিলাম, এর লেগে আগে ভাগেই তো করে সাবধান করে দিতেছি। ঠিক আছে? তাহলে মাখন চাচারে যেমতেই হোক ওমতেই কাউন্সিলর বানান লাগবে। সবকিছুতে যে জিভাই জিভাই করছো, হ্যাঁ? মিটিং মিছিলে তো লোক দিতে পারবা, তুই কটা দিতে পারবি? ভাই আমি 20 জন দিমু। ওরে বাপ রে বাপ, 20 জন দিতে হবে না, একটু কম দিস, বাড়াই দিস, কিন্তু দিস। কিরে চকবাজার, তুই কটা দিতে পারবি? ভাই আপনি চিন্তা করছেন কি লিগা, আমি সব লোক লয়া পড়বো। তো সব লাগবো না, তুই বাজান 10 জন দিস, তাইলে মাগার দিস। আর হোন্ডা মোন্ডা রাখিস লগে, বুঝছ নাই? যদি হোন্ডা শর্ট পরে ভাই ব্রাদারে তো লয়ে আবি আরেক এলাকার থেকে। হোন্ডা থাকলে এটা ব্যাপার আহে, না? আর ওইসব ফকিনি মকিনি বরিশাল হোন্ডা মোন্ডা দিয়ে মিছিল বাইর করতে পারবো আমগোর মতো? আমগোর আওয়াজ এই তো কাব্য এলাকা বেটা। আবার আর কি খিদা লাগছে, খাবি নাকি? জি ভাই খাইতাম তো। কই খাবি? ভাই কাচ্চি যদি খাইতেন। কাচ্চি খাবি? লস ইয়া করে কাচ্চি খাবো। আচ্ছা ঠিক আছে, কে চলো, হাই চল, আয় আয় আয়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শ্রেয়সী, আরে সাকার ফিশ, ফাইনালি আপনি আমার নাম বলা শিখে গেছেন। খেলা শিখুম না কও? তোমার নাম তো জপতে জপতে আমি মনে করো ফাইনালি শিখা বলাইছি। শ্রেয়সী নামটা যে এত সুন্দর আগে বুঝে পারিনি। কিন্তু আমার বাসা এখানে, আপনি এখানে কি করতেছেন? জানি তো তোমার বাসা এখানে, আমি তোমার লেগে অপেক্ষা করতেছিলাম না, তোমার বাসায় যেতাম, তোমার জরুরি কথা আছে। আমার সাথে জরুরি কথা? হ্যাঁ, আমার ভাইয়ের ছেলে মিঠু ওর বিষয়ে। আচ্ছা, তো আমার মিঠুর লগে মনে তোমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে না? না এরকম কিছু না। এরকম কিছু না? আচ্ছা অসুবিধা, আমি কত করার আগে তোমার একটা ছবি দেখাইলি, তাহলে বুঝবা। দেখো তো চিনা পড়ো কিনা মায়াটারে। আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো? আমি কিছু কইতে যাচ্ছি না, তোমার ছবিটা হোয়াটসঅ্যাপ পাঠাই দিবনি। এই ছবিটা মিঠুরে পাঠাই দিয়ে কইবা মহির লগে তোমার সম্পর্কটা কি। তুমি যে সম্পর্কটা আমার মিঠুর লগে করবার চাইতেছ, মহির লগে সম্পর্কটা মিঠুর সেই। আমি শিওর আপনি জেলাস। এটা ওর ফ্রেন্ড হইতে পারে, এখন এআই টিআই দিয়ে অনেক কিছু এডিট করা যায়। এই লেগে তো তোমার আমি পাঠাই দিতেছি, তুমি জিগাইবা যে এক ফুল তো মালির বিষয়টা কি। শুনো, তোমার মন থেকে ভালোবাসি, এই লেগে আমি তোমার বিয়ের কথা কইছি। আগেও তোমার কইছি, এখনো তোমার কইতেছি। আমার কি নাই কও? তোমার কি মনে হইতেছে মনে করো? হ্যাঁ, এই যে ধরো যে আমার চুলটা দেখছো, দেখছো মনে করো শাহরুখ খানের মতো মনে করো ওই যাবো আমি। হ্যাঁ, লাগলে জিমে ভর্তিই যাবো। হ্যাঁ, লাগলে কি করবো, তুমি যেমনি করবে, আমি মাটি আছি, আমার মাটির মতো মনে করো তুমি গড়ে আল হও, কোনো সমস্যা নাই তো, তাই না? এই যে মনে করো কাটিং টু ফিটিং কং, এটা যে মনে করো যে সভাপতি, এটা আমি হইছি। আমি লাখ লাখ টাকা বিজনেস করি, লাখ লাখ টাকা কামাই। হ্যাঁ, আর মিঠু তো বইতেই পারে না কোনো কিছুতে। আচ্ছা বুঝছি আপনার কাটিং ফিটিং বিজনেস অনেক ভালো যাচ্ছে, আর আপনিও লোক খারাপ না, কিন্তু আপনি একটু নিজেকে দেখেন, আপনার সাথে আমার যায়। আমি একটু সুন্দর মেয়ে, মিঠু একটা হ্যান্ডসাম ছেলে, আমাদের না একসাথে মানায়। বুঝা পারছি তো, যায় কি না যাও না লাগে তো কইতেছি। যাও, আও ব্যবস্থা করো। হ্যাঁ, আমার একটু তোমার সামনে থাকার সুযোগ দাও, আমরা একটু আও গাও বন্ধু হিসাবে মনে করো। আর ঠিক আছে, প্রেমিক না হোক, ধরো বিয়ে ইত্যা না করলা, আমার একটু তোমার বন্ধুর লোক আগে একটু আগাও। কিন্তু একটা কথা বলে, সতীনের ঘর করো না। মিঠুর খালি এক লাইডি না, মিঠুর আরো কামচাপ আছে, ঠিক আছে? কিন্তু যে মো এটা না, তুমি থাকা সত্ত্বেও মিঠু মোয়ের লোকে কেমনে ইলিশটিগুলো করতেছো, বুঝা পারতেছো না? কি বলতেছেন এগুলা? আমি মিঠুকে কিন্তু জিজ্ঞেস করবো সব। আরে বাইরে, আমি তোমার তো বললাম যে হোয়াটসঅ্যাপে বিদ্যা তুমি দিয়ে দিমু তোমার সব, তুমি কইবা মিঠু যে আমি কইছি। হ্যাঁ, আমি তো দেখতেছি কি কর, আমি মিঠুর লোকে 1 to 1 কথা কইছি। মিঠু হইলেও ছাড়বো না, তোমারও ছাড়বো না। ভাই তুমি তো আমার বাড়িতেই যাইবা, তাই না? মিঠুর যদি বিয়া কর আবার বংশ যাইবা না? তা আমি তো মিঠুর বংশ, আমার গায়ে তো মিঠুর রক্ত রয়েছে।
বিয়া করবা? বিয়া করে বাসর করুম ইস্তাম্বুল, হানিমুন করুম মনে করো সুইজারল্যান্ড, লাগলে মনে করো বুরুজ খালিফা আছে না 148 তলার উপরে গিয়ে মনে করো যে মানে হানিমুন করবো। কোথায় কি লাগবো কও, আগেই কইছি 100 ভরি সনদা বিয়া করুম। আরে আপনি কি বুঝতেছেন না যে আমি মিঠুকে পছন্দ করি, আপনাকে পছন্দ করি না? ঠিক আছে, আমি মিঠুকে জিজ্ঞেস করব, তারপর আপনার সাথে কথা বলবো। আর আমার বাসার এদিকে সবাই আমাকে চিনে, আপনি এখন এখান থেকে যান। আমি তো জামুই, তোমার চিনে দেখে তো তোমার অন্য জায়গায় আটকাইলাম। আবার বারবার কইতেছি সতীনের সংসার কইরো না, বিয়া কইরা পস্তায় না, ঠিক আছে? আর ন মিঠু জিগান মিগান সিদ্ধান্ত নিলে কালকে আহো, পেশরি হালিমা না আহো, তোমার নির্মলি খাওয়াই দেই। না, আমি সব নলিমলি খাই না। আমি কি আপনার মতো ফুডি নাকি? দেখেন আপনার ভুঁড়িটা কত বড়, আমার ফিগার কিরকম। লাগলে বুড়ি মনে করে কাটায় ছোট করে ভালো দেখো না একটা। হ্যাঁ, আপনার স্বামী করছে না, ভালো হয়েছে, খালি লগে থাকো, সব স্বামী করে ফেলামো। আর ঘুরবার যাবো, কোথায় যাবো, কোন 5 স্টার যাবো কয়ো, সব তোমার ঘুরবার যাবো, কোনো সমস্যা নাই, বিকজ আই লাভ ইউ। I don't love you, I love মিঠু। এখন এখান থেকে যান তো। ওরমই তো ফকির নিয়কিন মনে করে কেন পছন্দ করবা? 2 নাম্বার ছেড়ে কাছে তো তোমরা যাইবা, প্রেমের তো আসল মর্ম বুঝা পারতাছো না। ভালো বলা তোমাকে সয় না, সব গানজুট্টি মানজুট্টি এই সমস্ত যারা আছে না, যারা যে বিভিন্ন মায়াগুলোকে ঘোরে, এগুলোই তোমাকে পছন্দ হইব। আচ্ছা শোনান, বুঝছি, আমি মিঠুর সাথে কথা বলে আপনাকে জানাবো। যাও যাও জানাইও, কইলাম তো সতীনের ঘর কইরো না, আমাকে তো সলিড পোলাকে ঘর কইরো, আমাকে চামড়া গালা হইতে পারে, মনের ভিতরে দিলটা ফস্তা। কইলাম তো হতিনের সংসার করো না, যাও এলা। বাঁচলা না ভালো বাঁচলা না, বুঝছো? বাট আই লাভ ইউ। রাখো। লাঞ্চে স্যালমন ফিশ আর টোনা ফিশের একটা স্যান্ডউইচ। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সোহেল চৌধুরী, আপনার সাথে আমার ফোনে কথা হয়েছে। ও আচ্ছা। আমি খুবই দুঃখিত যে আপনার শুটিং সেটে দেখা করতে আসছি, আপনার কাজের হ্যাম্পার হচ্ছে না তো? না, ঠিক আছে, বলুন। আচ্ছা, আপনার বর্তমানে বাজার দর কত চলে? এক্সকিউজ মি, বাজার দর মানে? মানে হইছে যে বর্তমানে আপনার পে রেমুনেশন কত করিয়ে নেন? এটা ডিপেন্ড করে আসলে ভাইয়া। এক্সকিউজ মি। বিচলিত হওয়ার কিছু নাই, আমি সোহেল চৌধুরী, আমি ছোটখাটো একজন শীর্ষ সন্ত্রাসী। আমি 8 মাস জেলের ভিতরে থাকি, 4 মাস বাইরে ঘোরাফেরা করি, এটাই আমার কাজ। যাই হোক, আমার একটা কাজ করে দিতে হইবা। ভাইয়া কোন প্রোডাকশনের ডিরেক্টর কে? ডিরেক্টর আমি নিজেই। প্রোডাকশন হাউস হইলে হায়দার বাবুরচি প্রোডাকশন হাউস। এবারে তুই যা, এখন এই হাউসের কাজটা করিয়ে দেওয়া লাগবে। ভাইয়া সিনপসিসটা যদি আমাকে একটু বলতেন। সিনেমা আমার দেখা হয় না। সিনেমা না ভাইয়া, সিনপসিস। আচ্ছা যাই হোক, অত কথা পেছানোর দরকার নাই, কথা আমি কম কই, আমার আবার মাথায় রাগ উঠতে গেলে দীক্ষায় না। এখন বিষয়টা হলো গল্পটা সোজা, এই গল্পটা সুন্দরভাবে মাথায় হান্দান। হ্যাঁ, এক্সকিউজ মি, হান্দান? হান্দান হান্দান মানে ঢুকান, মানে মাথায় ক্যাশ ক্যাশ করে। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড। গ্যাঞ্জামের শুরু আছে, নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক, লাগছে যে বেশ। This is United States of Borishal, United States of Borishal.